হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে, ঠিক অন্য দিনের মতনই। তো চলো, আবার সংসার লাইফে ফিরে এসেছি। বেশ কটা দিন আমার আনন্দ করে মজা করে কাটছিল, কিন্তু যে কোনো দেখবে আনন্দ বা মজার দিন বেশিক্ষণের জন্য থাকে না। তো কিছু করার নেই, বাপের বাড়িতে ছিলাম তোমরা সবাই জানো। তো সেখান থেকে বাপের বাড়ি থেকে চলে এসেছি, এসে আবার সংসারের কাজে লিপ্ত হয়ে গেছি। এত মনটা খারাপ লাগছিল, কাজকর্মে একদম মন বসছিল না। এটা এখন একদিন দুদিন হবে, কারণ বাপের বাড়িতেও একদম রাজরানীর মতন ছিলাম, আবার এসে সেই সংসারের সমস্ত রকম কাজ একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, কাজকর্ম তো নিয়েই সব কিছু। সংসারে ফিরতেও হবে, কাজকর্মও করতে হবে, আবার বাপের বাড়ি যাব, আবার আনন্দ করব, আবার মজা করব, এইগুলো মনের মধ্যে এনে মন থেকে মন খারাপের ব্যাপারটা মুছে ফেলতে হবে। তো চলো, আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে আবার না বাপের বাড়িতে যেতে পারবো? তো চলো, বেশ কটা দিন আনন্দ করে কাটলো, আর এই সংসারের কাজগুলো আনন্দ করে করি, তাহলে অতটা বেশি মন খারাপ হয়তো আর হবে না। তো চলো, চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ টিপ শেয়ার করব। কি বলো তো, এই গরমেতে, বিশেষ করে গরমকালটা বর্ষাকালটায় ভীষণভাবে ঘামাচি হয়, আর এই ঘামাচি জিনিসটা খুব বাজে জিনিস। লোক নেই, জন নেই, চুলকায়, হাতের মধ্যে গলার মধ্যে একদম দানা দানা ভর্তি হয়ে যায়, দেখতেও যেমন বাজে লাগে তেমনি একটা অস্বস্তিকর সৃষ্টি হয় সব সময়। আবার সব থেকে বড় কথা কি বলতো, যখন দেখবে যে এরকম রোদ্দুর উঠছে, এই ঘামাচিগুলো কিন্তু খুব জ্বালা পোড়া করে, মানে অতিরিক্ত চুলকায়, আর একটা অসহ্য লাগে শরীরের মধ্যে। তো সেইগুলোই আমি কিভাবে এই ঘামাচিটাকে ঘরোয়া উপায়ে কিভাবে একদম নির্মূলভাবে ভালো করবে, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম দোকানের প্রোডাক্ট ছাড়া। দেখো, দোকান থেকে তো আমরা অনেক কিছুই কিনে অ্যাপ্লাই করতে পারি শরীরে, কিন্তু সেগুলোর মধ্যে অনেক সময় সাইড এফেক্টও থেকে যায়। কিন্তু আজকে যে ঘরোয়া উপায়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা, তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো। তো চলো, তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো চলো, তার আগে তোমাদের বলে দিই, তোমরা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা অলরেডি কাজটা করেই ফেলেছো, করেই মিতালির পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। এর থেকে বেশি আর কিচ্ছু জানাতে পারবো না, কারণ তোমরা পাশে আছো বলেই আমি ভিডিও করার মোটিভেশনটা পাই। তো দেখো, ঘরদোরগুলো না খুব ময়লা হয়েছিল, কারণ কয়েকদিন ছিলাম না, বেশ ধুলো জমেছে। সেগুলোই ভালোভাবে ঝাড় দিয়ে না মুছতে পারলে মোছার সময় খুব সমস্যা হবে। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে এবার আমি একটা একটা করে বলে দিই। অনেকগুলোই তোমাদের সাথে আমি হোম রেমেডি শেয়ার করব ঘামাচি মারার। এবার তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই করতে পারো। প্রথমেই আমি আসবো তেজপাতা। কি তেজপাতা দিয়ে ঘামাচি মানে মরবে? তোমরা কি ভাবছো তেজপাতা দিয়ে কি করে ঘামাচি মারা যায়? হ্যাঁ বন্ধুরা, তেজপাতা কিন্তু আমাদের বাড়িতে সববার থাকে, রান্নাঘরে পাবে তেজপাতা। তো বেশটা 10-15টা মতন তেজপাতা নিয়ে তাকে কুচি কুচি করে একটু কেটে নেবে। কেটে একটা বাটির মধ্যে জল গরম করবে, জল গরম করে তেজপাতাটা দিয়ে দেবে, আর এক টুকরো আদা দেবে, দিয়ে জলটাকে বেশ ফোটাবে। মানে একদম, যদি তুমি 1 গ্লাস জল দাও, সেটাকে ফুটিয়ে কিন্তু হাফ গ্লাস করতে হবে। করে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে তার সাথে আরেকটা জিনিস তুমি মেশাবে, সেটা হলো ফটকিরি। ওই জিনিসটা তুমি সব রকম দোকানেই পেয়ে যাবে। সেটা নেবে, নিয়ে একটু গুঁড়ো করে নেবে, দিয়ে ওর সঙ্গে মিশিয়ে নেবে। নিয়ে কি করবে বলো তো, একটা স্প্রে বোতলে রেখে দেবে। তুমি কিন্তু ফ্রিজের মধ্যেও স্টোর করে রাখতে পারো জিনিসটা। এবার রেখে তুমি কি করবে, যেখানে এবার ঘামাচি রয়েছে, স্প্রে বোতলে হলে কি হবে বলো তো, সুন্দরভাবে স্প্রেটা চতুর্দিকে দেয়া যাবে, স্প্রে করে দেবে। এরম ভাবে যদি 2-3 দিন করতে থাকো, দেখবে ঘামাচি কিন্তু একদম চলে যাবে। এবার আসি 2 নম্বর টিপসে, শশা।
শশা আমাদের বাড়িতে কম বেশি সবার থাকে। আমরা মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সবাই কিন্তু স্যালাড হিসেবে শশা খেয়ে থাকি। তো আমি নিয়ে নেব একটা ছোট শশা, আর যদি বড় হয় আধখানা নিলেও হবে। এবার যদি মনে করো তুমি স্টোর করবে, তো যে আমি যেটা বলবো এখন সেই জিনিসটা যদি স্টোর করে রাখতে চাও ফ্রিজের মধ্যে, তাহলে তোমরা একটুখানি বুঝে শুনেই শশাটা নেবে। শশাটা নিয়ে খোলা ছাড়ানোর কোনো দরকার নেই, গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবে। গ্রেট করা হয়ে গেল, এবার শশা গ্রেট করে এবার শশাটা যেরকম পড়লো গ্রেট অবস্থাতে সেটা কি করবে, ওই শশার থেকে রসটা বার করে নেবে। একটা ছোট বাটি নিয়ে নেবে, কাঁচের বাটি নিয়ে শশার রসটাকে এইভাবে মুঠো করে করে যখন চিপবে দেখবে অনায়াসে রসটা কিন্তু শশার বেরিয়ে যাচ্ছে। নিয়ে এবারে চেষ্টা করবে অ্যালোভেরা পাতা, মানে অরিজিনাল যে অ্যালোভেরা পাতা গাছ হয় সেই অ্যালোভেরা জেলটা সেখান থেকে দেওয়া। আর যদি একদম না থাকে কিছু করার নেই, দোকানের অ্যালোভেরা জেলটাই ইউজ করবে। ভালো করে গুলে নেবে, গুলে ওটাও স্প্রে বোতলে রেখে দেবে। দিয়ে ওই যে ঘামাচির জায়গাগুলোতে স্প্রে করে দেবে, সেখানেও দেখবে যে এই পদ্ধতিও যদি 2-3 দিন করো দেখবে এটা তোমার খুব ভালোভাবেই কাজ দিচ্ছে, ঘামাচি কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। বন্ধুরা, এবার আমি চলে আসবো আমার লাস্ট এবং শেষের টিপসে। নিম পাতা। দেখো, নিম পাতা কিন্তু আমাদের আশেপাশে অনেক নিম গাছ আছে, সেখান থেকে একটা নিম ডাল পেড়ে নিয়ে আসবে, সেখান থেকে নিম পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নেবে। ধুয়ে এবার গ্যাসের মধ্যে বাটি বসিয়ে জল নেবে। জল নিয়ে নিম পাতাগুলোকে দিয়ে দেবে। নিম পাতাগুলো দিয়ে জলটাকে বেশ করে ফোটাবে। তারপরে ছেঁকে নেবে। একটু ঠান্ডা হয়ে গেলে তুমি যখন চান করবে সেটা গামলায় হোক বা বালতিতে হোক, যে জলটা নেবে সেই জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো কাজ হবে। আর যদি মনে করো স্প্রে বোতলে স্টোর করে রাখবে, সেভাবেও রাখতে পারো। এবার যখন চুলকাবে বা জ্বালা করবে, ওই নিম পাতাটা যে রসটা তুমি তৈরি করলে সেটাকেও দিয়ে দিলে, সেটাও দেখবে খুব ভালোভাবে কাজ করবে স্প্রে করে দিলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এই ঘরোয়া উপায়ে ঘামাচি মারার পদ্ধতি। তো আমি যে পদ্ধতিগুলো তোমাদের দেখালাম সেগুলো বাচ্চা থেকে বুড়ো এবং ছেলে থেকে মেয়ে সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, সবাই কিন্তু ইউজ করতে পারে। কিন্তু সদ্যজাত যারা বেবি রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই ধরনের জিনিস ইউজ না করে ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করা, কারণ তাদের স্কিনটা প্রচণ্ড সেনসিটিভ। তো তাহলে বন্ধুরা, আমি এখানেই আজকে বিদায় জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের যত্ন নেবে। আজকের মতন টাটা।